হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কলকাতা নিউ টাউনে অবস্থিত ইকো পার্ক দেখতে যাচ্ছি। চলুন, ইকো পার্ক কীভাবে যাবেন তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে লিখেছি, ওইটা দেখে নেবেন। আর এখন আমি পার হেড 30 টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি। এইটা 480 একর জায়গা জুড়ে একটা থিম পার্ক। এখানে লেকও আছে, আইল্যান্ড আছে, আর অনেক অ্যাক্টিভিটিস আছে। পুরো ঘুরে দেখতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে। আমরা মেনলি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের রেপ্লিকা দেখতে এসেছি, আর এটার ভেতরে ঢোকার জন্য আবার 30 টাকা পার হেড টিকিট কেটেছি। প্রথমে ঢুকেই পিরামিড দেখলাম, ইজিপ্টের বিশাল বড় বড় পিরামিডের রেপ্লিকা। তার পাশেই আছে পেট্রা, জর্ডান। পেট্রা হলো সাদার্ন জর্ডানের একটা 7000 BC পুরনো এনশিয়েন্ট সিটি। এখানে নাবাটিয়ান আরব ট্রাইবসরা থাকতো, আর ওদের স্পেশালিটি ছিল ওরা রেইন ওয়াটার হারভেস্টিং খুব ভালো করতো আর স্যান্ডস্টোন কার্ভিং করতো। স্যান্ডস্টোন রক কার্ভিংয়ের জন্যে এটাকে রোজ সিটিও বলা হতো। 2007 সালে এইটা 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে ইনক্লুড করা হয়েছে। পেট্রা, জর্ডানের পাশেই আছে ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচুর রেপ্লিকা। এটা ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অবস্থিত। হাত ছড়ানো জিজাস ক্রাইস্টের স্ট্যাচু। অরিজিনাল স্ট্যাচু বেদি থেকে 98 ফিট উঁচু হচ্ছে। তার পাশেই আছে মোয়ায় স্টোন স্ট্যাচুর রেপ্লিকা। অরিজিনালি এগুলো পলিনেশিয়া আইল্যান্ডে অবস্থিত। এগুলো মোনোলিথিক স্ট্যাচুস, মানে একটা পাথরে কার্ভিং করা স্ট্যাচুস। আর এইগুলো পলিনেশিয়ার রাপা নুই ট্রাইবসরা বানিয়েছে ওদের অ্যানসিস্টারের ফেসেস। রেপ্লিকাগুলো খুব সুন্দর করে বানানো, কোনো অংশে অরিজিনাল থেকে কম লাগছে না। মোয়াইয়ের পাশেই হচ্ছে আমাদের ফেমাস তাজমহল, যেটা দেখতে আগ্রা যেতে হবে না। কলকাতা নিউ টাউন ইকো পার্কে আসলেই সুন্দর সুসজ্জিত তাজমহল দেখা যায়। তাজমহলের পাশেই আছে কলোসিয়ামের রেপ্লিকা। এটা অরিজিনালি ইটালির রোম শহরে অবস্থিত। এইটাকে ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটারও বলা হয়। এনশিয়েন্ট টাইমে এইটা 65,000 থেকে 80,000 লোক ধরত। এখানে গ্ল্যাডিয়েটার্সদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ হতো, আর কখনো কখনো অ্যানিমালসদের সঙ্গেও হতো। অরিজিনাল কলোসিয়ামটা আর্থকোয়েকের জন্য কিছুটা নষ্ট হয়ে গেছে। এই ধ্বংসস্তূপকেই খুব সুন্দর করে কনস্ট্রাক্ট করেছে ইকো পার্কে। দেখতে খুবই সুন্দর লাগছে। কলোসিয়ামের পাশেই গ্রেট ওয়াল অফ চায়না। এটা চায়নার গ্রেট ওয়ালের রেপ্লিকা। খুব সুন্দর করে এটা তৈরি করেছে। এক জায়গায় 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের রেপ্লিকা দেখতে খুবই সুন্দর লাগছে, আর আমি এইটার একটা প্যানোরামিক ভিউ তুলে রাখছি।
চলুন এখন গ্রেট ওয়াল অফ চায়না ঘুরে আসি। একটু বৃষ্টি পড়ছে আর আরো সুন্দর লাগছে জায়গাটা। 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দেখে এখন আমরা সাইকেল চড়ার জন্য রেন্টের সাইকেলের জায়গায় এসে গেছি। 150 টাকায় আধ ঘন্টা সাইকেল রাইড নেওয়া যাবে আর 300 টাকা সিকিউরিটি নিচ্ছে, যেটা সাইকেল ফেরত দিলে দিয়ে দেবে। मैं चली देखो प्यार की गली, मुझे रोके ना कोई, मैं चली সাইকেল রাইড নেওয়ার পরে বঞ্জি আমার একটা নাচ শিখিয়েছিল, সেটা একটু করলাম। যদিও ওর মতো তো ভালো হয়নি, তবু ব্যাপারটা খুব এনজয় করলাম। আপনাদের কেমন লাগলো আমার নাচটা জানাবেন। তাহলে আজকে খুব ভালো এনজয় করলাম অ্যান্ড ইভিনিং ইন ইকো পার্ক এনজয় করে এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমার চ্যানেলটা দেখবেন, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।